আমার এই 25 বছর কিন্তু ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে। কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার, আমাদের একটা গল্প আছে, তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না, এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে বেতন পাবে না, বেতনই তো বেতনও পেয়েছে, সবকিছুই তো ভালো, শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। তো কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে, তারা বলেই যায় এটাই হবে না ওটাই হবে না, এখন কেন ইচ্ছারা সিনেমা রিলিজ করে না। আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। এখন শুধু আমি কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য, যারা আমি 9 মাস পর বিদেশ থেকে যখন ফিরেছি, ইউএস থেকে, তখন যারা লাইন ধরে দাঁড়িয়েছিল, আমি কাজ করতে চাই তাদের জন্য, আপনাদের জন্য, মিডিয়া কর্মীদের জন্য। আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আমি লাউঞ্জের দিকে আসছিলাম, দেখি যে সমস্ত কর্মীরা, আপনারা আমাকে, আমার সেই বন্ধুরা, আমার সেই ভাইরা, সেই বোনরা, সবাই আপনারা সবার ক্যামেরা নিয়ে সবাই যার যার মতো কিন্তু সেখানে এই যে একটা ওয়ার্ম ওয়েলকাম, এই যে একটা ভালোবাসা, আমি সত্যি সত্যি সেই ভালোবাসার দাম দিতে চাই। সেই জন্যই আমি এখন সিনেমা খুব কম করি। আমি চেষ্টা করছি যে খুব ভালো ভালো বেছে বেছে সিনেমা করতে। আরেকটা জিনিস, যে যদি কোয়ালিটি সিনেমা না হয়, আমরা হয়তো অনেক কথা বলে যাচ্ছি, আপনারা দেখছেন যে কোয়ালিটি সিনেমা না হলে আমাদের দেশে মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে চলে না, আর বিদেশে চলা তো অনেক দূরের কথা। একটা ইংলিশ সিনেমার পাশে, একটা বলিউডি হলিউডি সিনেমার পাশে আমার সিনেমাটাকে স্থান দেবে, এটা তো কোয়ালিটি লাগবে। তো দ্যাটস ওয়াই ভালো কোয়ালিটির সিনেমা করে যাচ্ছি। ইচ্ছারাও সামনে ছবি রিলিজ হচ্ছে, আগামীতে দরদ রিলিজ হচ্ছে, সেটা ইচ্ছারা আছে। আরেকটা সিনেমারও প্ল্যান হয়েছে, সেটাও ইচ্ছারা। তো ঈদ ছাড়া এটা কোনো ব্যাপার না। কারো কথায় কান না দিয়ে আমরা সকলে একসাথে বাংলা সিনেমার উন্নয়নে কাজ করব। যারা ভুলভাল কথা বলে, বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায়, এই দোষ ওই দোষ এই দোষ, শুধু দোষের মধ্যেই ফেলে রাখতে চায়, তারা আসলে গুণটাকে না দেখে না, তারা গুণটাকে ঢেকেই, বিকজ তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই। সো কোনো বেগুনের কথা না শুনে ভালো বাংলা সিনেমার সাথে থাকুন, যে কারো ভালো বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, সেটা আমার হোক আর যারই হোক। থ্যাংক ইউ। শাকিব খানের এই জবাবটা, যারা বলে শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া চলে না, শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া চলে নাই, এই কথাটা যারা বলে, শাকিব খানের এই জবাবটা হচ্ছে তাদের মুখে জুতার বাড়ি। শাকিব খানের এই জবাবটা হচ্ছে তাদের মুখে পিছার বাড়ি। দেখুন, একটি মানুষ গত 25 বছর ধরে প্রমাণ করতে 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 সে আজকে বুড়ো হয়ে গেছে। প্রমাণ করতে করতে 250+ সিনেমা মুক্তি দিছে, অদ্যাবধি ঈদ আইছে, অদ্যাবধি ঈদ ছাড়া আইছে। এমন একজন নায়ককে বলে ঈদ ছাড়া নাকি তার সিনেমা চলে না, ঈদ ছাড়া নাকি তার সিনেমা কখনো চলে নাই। শুধু লাস্ট 2-3 বছর ধরে শাকিব খানের ঈদ ছাড়া কোনো সিনেমা আসে না। কিন্তু আপনাদের তো দেখতে হবে লাস্ট 2-3 বছরে, লাস্ট 5 বছর ধরেন, লাস্ট 5 বছরে শাকিব খান মোট ছবি করছে কয়টা? লাস্ট 5 বছরে তো শাকিব খান ছবি করছে মোট 5টা, 4টা কি 5টা। তাহলে প্রতি বছরে 2টা করে ঈদ আছে। তাহলে যদি বছরে 1টা বা 2টা ছবি করে, তাহলে সেই ছবি ঈদে আসবে, এটাই স্বাভাবিক। আগের মতো তো আর 10টা-15টা ছবি করেন না বছরে যে ঈদ ছাড়া আসবে। শাকিব খান এখন বছরে ছবি করে 1টা বা 2টা, তার বাজেট থাকে 10-12 কোটি টাকা। এত বাজেটের ছবি যেহেতু ঈদ আছে, এই জন্য ঈদে মুক্তি দেয়, তাতে সমস্যা কি? শাকিব খান প্রমাণিত, শাকিব খান পরীক্ষিত, শাকিব খানকে প্রমাণ করার আর কিছুই নাই। শাকিব খান এখন ইন্ডাস্ট্রিকে যেটা দেবে ওটাই বোনাস। শাকিব খান আর কি প্রমাণ করবো? গত 25 বছরে শাকিব খান কি কোনো কিছু বাকি রাখছে? গত 25 বছর যাবত শাকিব খান রাজত্ব করতেছে। তারপরেও কিছু কিছু ঘাতকেরা, কিছু কিছু চোর বাটপারেরা এটা মানতে চায় না, কিছু কিছু বেইমানেরা এটা মানতে চায় না যে শাকিব খান বাংলা সিনেমার শেষ কথা। আপনি মানেন আর না মানেন, বাংলাদেশের মানুষ জানে, সিনেমা প্রেমী মানুষ জানে, শাকিব খান বাংলা সিনেমার শেষ কথা। আর শাকিব খান তো বললোই সামনে ঈদ ছাড়াও সিনেমা আসবে, তখন প্রমাণ হয়ে যাবে। আর কি প্রমাণ করার কি আছে এখানে? প্রমাণ করার তো কিছুই নেই। শাকিব খানের সিনেমা তো সিনেমা হলে মুক্তি পাওয়ার আগে সুপারহিট হয়ে যায়। যেমন তুফান মুক্তি পাওয়ার পরে কি হবে সেটা বাদ দিলাম,
মুক্তি পাওয়ার আগেই তুফান ব্লকবাস্টার হিট। তো আর কি লাগে? এই সফলতাটা কে অর্জন করতে পারছে বিশ্বের মধ্যে? বিশ্বের মধ্যে এমন খুব কম নায়কই আছে যারা সিনেমা মুক্তি পাওয়ার আগেই সুপার হিটের তকমা পেয়ে যায়। শাকিব খান হচ্ছে এমনই একজন নায়ক যার সিনেমা মুক্তি পাওয়ার আগেই সিনেমা সুপারহিট, এবং প্রমাণ করছে শাকিব খান, অনেক প্রমাণ করছে, অনেক লাস্ট প্রমাণ করছে রাজকুমার এবং প্রিয়তমা দিয়ে। শাকিব খান যখন আমেরিকায় ছিল 9 মাস, তখন অনেক ঘাতকেরা বলছিল শাকিব খানের ক্যারিয়ার শেষ, শাকিব খান আর ঘুরে দাঁড়াতে পারবে না, এমন অনেক বাজে বাজে কথা বলছিল। দিন শেষে শাকিব খান কি দেখাই দিয়েছে প্রিয়তমা এবং রাজকুমারে। প্রিয়তমা তো বাংলা চলচ্চিত্রের ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা। আমেরিকা থেকে এসে লিডার আমি বাংলাদেশ দিয়ে শাকিব খান একটা ঝাঁকি দিয়েছিল, সেই ঝাঁকি সম্পূর্ণভাবে রূপ নিয়েছে প্রিয়তমাতে। প্রিয়তমা থেকে রাজকুমারেও সেই ঝাঁকি অব্যাহত ছিল। এখন তুফানে সবকিছু ছাড়িয়ে যাবে। তো শাকিব খান আর কি প্রমাণ করবে? লাস্ট 5 বছরে দেখেন না, আগের 20 বছর বাদ দেন, লাস্ট 5 বছর দেখেন। লাস্ট 5 বছর শাকিব খান যেটা করছে, বর্তমান সময়ের কোন নায়ক 30 বছরেও এটা করতে পারবে না। তো বস, আপনি কখনো কোনো কথার উত্তর দেন না, সব সময় চুপ থাকেন। আপনার হয়ে আমরা উত্তর দিয়ে দেই, আপনার হয়ে মিডিয়া কর্মীরা উত্তর দেয়, আপনার হয়ে দর্শকরা উত্তর দেয়, কিন্তু আপনি কখনোই কথা বলেন নাই। আপনি আজকে এই বিষয়টা নিয়ে সামান্য একটু কথা বলছেন, খুবই ভালো লাগছে। মাঝে মাঝে এমন কিছু কথা বলতে হয়, মাঝে মাঝে একটু কথা বলতে হয়। একবারে চুপ থাকলে ঘাতকরা বেশি চান্স পেয়ে যায়। এই জন্য বস শাকিব খান, আপনি সামান্য একটু কথা বলছেন এই বিষয়টা নিয়ে, এতে করে আমরা খুবই খুশি। এবং তারা বুঝতে পেরেছে, যারা এসব কথা বলে যে শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া চলে না, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে শাকিব খান আসলে কি জিনিস।